শবে কদর চলে এসেছে। সম্মানিত মা বোন, এখনও আপনি শবে কদরের নামাজের নিয়মটি জানলেন না, কেমন করে নিয়ত করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় এবং 2 রাকাত পরপর কী কী দোয়া পড়তে হয়, মুনাজাত কিভাবে করতে হয়, এখনও আপনি জানলেন না। এটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। কারণ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। আর এই কদরের রাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। মায়ার নবী বলেন, তোমরা শেষ দশকের বেজুর রাত্রিতে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29, আজকে 25তম কদরের রাত। আজকের রাতে যদি কদরের নামাজ পড়েন, ও মা ও বোন, ভিডিওটি শুনে শুনে সুন্দর করে নিয়মটি জেনে যদি নামাজ পড়তে পারেন আর হাত তুলতে পারেন, আপনার কপাল আল্লাহ পাক খুলে দিবেন। কারণ আজকে কদরের রাত্রিতে আল্লাহ পাক 1 বছরের আল্লাহ তাআলা ভাগ্য তাকদীর লিখেন। আমরা কি খাবো, কি পরব, কখন হাসব, কখন কাঁদব, বিপদে পড়ব নাকি অসুস্থ হব, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় কি হবে, আল্লাহ পাক এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন ফেরেশতারা নির্দেশের মাধ্যমে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা লিখে ফেলেন। এজন্য যদি আপনি আজকের রাতে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অকল্যাণ থেকে যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, আল্লাহ কল্যাণ থেকে হেফাজত করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। বিপদ থেকে, সব ধরনের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এজন্য মা বোন, এজন্য ভালো করে সুন্দর করে মনোযোগ দিয়ে সবে কদরের নামাজের নিয়মটি জেনে নিন। এই রাতটি অনেক মূল্যবান। এই রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআন আল কারিমে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব, নিঃসন্দেহে এই কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের রাতটা কি আপনি কি জানেন? আল্লাহ পাক নিজেই আবার উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, এক রাত যদি ইবাদত করেন আল্লাহ পাক 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যত নেকি হতো তার থেকে বহু গুণে বাড়িয়ে নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই জন্য কদরের রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। আল্লাহ পাকই কদরের রাত্রিতে কুদরতের হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, কে কে আছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আজকের রাতে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক আবার কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন আর বলেন, বান্দা কার কার রিজিকের প্রয়োজন আছে, বলো বলো, রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব, যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ পাক আবার ডেকে ডেকে বলেন, কে কে বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহকে বলো, তোমাদেরকে বিপদ থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এজন্য কদরের রাতটি অনেক দামি রাত, হচ্ছে ক্ষমার রাত, রহমত নাজিল হওয়ার রাত, নাজাতের রাত। এই রাত যদি ইবাদত করেন আপনার জীবনটাই পরিবর্তন আল্লাহ পাক করে দিবেন। আপনার মনের মধ্যে কি দুঃখ কষ্ট, কি যন্ত্রণা আছে, আপনার কি প্রয়োজন আছে, এই কদরের রাত্রিতে চান, ইবাদত করুন। প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আমার আল্লাহ। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা সরাসরি নামাজের নিয়ম কানুন জেনে নিই। নামাজের নিয়ম কানুন, আমরা কদরের নামাজটা শুরু করব এশারের নামাজ দিয়ে। সম্মানিত মা বোন, কারণ হলো
এশারের নামাজের পরে তারপর তারাবি, তারপরে কদর, তারপর জিকির আজকার, তারপর তাহাজ্জুদ, তারপরে হচ্ছে আপনার আখিরি মুনাজাত। ও সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনুন। নামাজ পড়ার আগে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিধান আমাদেরকে দিলেন। এই বিধানটাকে সঠিকভাবে পালন করতে হবে। সেটি হলো আমাদেরকে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, হবে না। পবিত্র হওয়াই লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা পবিত্র হয়ে নাও। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করো, অজুর প্রয়োজন হলে অজু করো, তারপর তোমরা নামাজে দণ্ডায়মান হও। মন থেকে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, যারা আমার মুসলিম ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা, পুরুষরা আছেন, মসজিদে চলে যাবেন জামাতে নামাজ পড়ার জন্যে। আর আমার মা বোনেরা বাসায় পবিত্র শরীর, পবিত্র জামা কাপড়, পবিত্র জায়গায় পবিত্র নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত প্রথমে পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজের মধ্যে 2টি পার্থক্য আছে। একটি পার্থক্য হলো নিয়তে। সুন্নতের সময় সুন্নতের নিয়ত করতে হবে, ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে। আমার মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। তারপরে সুন্নতের মধ্যে আরেকটি পার্থক্য আছে। দ্বিতীয় পার্থক্য হলো সুন্নতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা পড়তে হবে। তৃতীয় রাকাতেও, চতুর্থ রাকাতেও প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। আর 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতে শুধু সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন প্রথম 2 রাকাতে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। তারপরে ফরজ যখন শেষ হবে 2 রাকাত সুন্নাত পড়বেন। সুন্নাত পড়া শেষ হলে তারপরে আপনারা তারাবির 20 রাকাত তারাবি পড়বেন সুন্দরভাবে, মনোযোগ দিয়ে। 20 রাকাত তারাবি কীভাবে পড়বেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সুন্দর করে সেখান থেকে জেনে নেবেন, শিখে নেবেন। সম্মানিত মা বোন, তারপরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তারাবির নামাজ পড়া শেষে যদি আপনার শরীরটা যদি ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, 10-15 মিনিট রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, চা খাবেন, কফি খাবেন। তারপরে যদি ঘুমের তন্দ্রা ভাব, ঝিমুনি ভাব যদি চলে আসে, আপনার অজু আছে, তারপরেও আবার অজু করবেন। কারণ অজু করলে লাভ, অজু করলে লস নাই। অজু করলে নেকি, অসংখ্য নেকি আল্লাহ পাক আপনাকে দিবেন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। তারপরে আপনারা কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা তারপরে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। কদরের নামাজ, সম্মানিত মা বোন, কদরের নামাজটি হলো নফল নামাজ। কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। আবার নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। সম্মানিত মা বোন, এমন করে 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 2, 4, 6, 8, 10, 12 এমন করে করে নামাজ পড়তেই থাকবেন। এবার আসুন, আপনারা বলতে পারেন, হুজুর নিয়তটি কীভাবে বলে দেন। প্রথমে আরবি নিয়ত আপনাদেরকে বলে দিব, তারপরে সহজভাবে বাংলাতে বলে দিব। আরবি নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়ত হলো সহজ। বলবেন, সোজা হয়ে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। আবারও বলছি,
আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, নিয়ত জেনে নিলাম। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়ত করলাম, বুঝলাম, নিয়ত করার পরে প্রথমে বাম হাত, তার উপরে মা বোনদেরকে দেখাচ্ছি, মা বোনের ডান হাত রাখবেন, তারপরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার শেষে কোন সূরা মিলাবেন এ নিয়ে আমার 2টি কথা। 1 নাম্বার কথা হলো, যে সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ পারেন, সহি পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 নাম্বার কথা হলো, আমি বলবো আপনারা প্রথম রাকাতে আলহামদু সূরার পরে ইন্না আনজালনা পড়ার চেষ্টা করবেন, কারণ এই রাত্রিতে ফজিলত সম্পর্কে ইন্না আনজালনা সূরা। আমার সাথে একবার পড়ুন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারপরে রুকুতে যাবেন, সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, 2য় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত রাখবেন। প্রথমে বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা শেষে আমিন বলবেন, তারপরে আবার বিসমিল্লাহ পড়বেন। আবার 2য় রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। এটা পড়াটাই সবচেয়ে উত্তম। যদি 10 বার পড়েন 2টি পুরস্কার, 3 খতমের সাথে 300 খতমের সাথে শত শত খতমের নেকি পাবেন, আর জান্নাতে আপনার জন্য আল্লাহ পাক বিল্ডিং বরাদ্দ করে দিবেন। আর যদি 10 বার না পারেন কমপক্ষে 3 বার পড়বেন, প্রতি রাকাতে প্রতি নামাজে 1 খতম কোরআনের নেকি আপনি পেয়ে যাবেন। আমার সাথে শুদ্ধ করে একবার সূরা ইখলাস পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে তারপরে আপনি রুকুতে যাবেন, সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। এবার বলতে পারেন যে হুজুর 2 রাকাত পর পর কি দোয়া পড়তে হবে? হ্যাঁ, পড়বেন। ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত মা বোন, এই ইস্তিগফার কতবার পড়বেন? 3 বার পড়বেন, অথবা ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন, নামাজের দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ পড়লে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সম্মানিত মা বোন, তারপরে কদরের রাত্রিতে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, যা পড়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটি পড়বেন, যতবার পারেন পড়বেন। তারপরে আপনারা 2 রাকাত পর পর মুনাজাত করলেও পারেন, কোনো সমস্যা নাই। আবার একেবারে সবার শেষে মুনাজাত করলেও পারেন, কিন্তু যত বেশি দোয়া করবেন, মুনাজাত করবেন, তত বেশি লাভ হবে। সম্মানিত মা বোন, তারপরে কিছুক্ষণ জিকির করবেন। এমন করে 2, 4, 6, 8, 10, 12 পড়ার পরে একটু ক্লান্ত হবেন না, বসে বসে একটু কোরআন শরীফ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ইস্তিগফার পড়বেন,
দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরও যত জিকির দোয়া আপনার জানা আছে এগুলা পড়বেন। সম্মানিত মা বোন, তারপরে এমন করে করে কতক্ষণ জিকির আজকার, আবার নফল নামাজ, আবার জিকির আজকার, আবার নফল নামাজ, এমন করে করে তাহাজ্জুদ পর্যন্ত এমন করে ইবাদত করবেন। তারপরে তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত 4 রাকাত 6 8 যত রাকাত পারেন। তারপরে তাহাজ্জুদ পড়া শেষ হলে তারপর আবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তারপর তাহাজ্জুদ পড়া শেষে তারপরে ভিতির পড়বেন। ভিতরের নামাজ সহজ 3 রাকাত, ভিতরের নামাজ 3 রাকাত ওয়াজিব নামাজ। সহজভাবে আপনাদেরকে বলে দিই সংক্ষেপে, আমরা যেমন করে সুন্নত হোক যে কোনো নামাজ আমরা পড়ি, প্রথমে নিয়ত করি, তারপর যেভাবে প্রথম রাকাত পড়ি এভাবে পড়বেন, দ্বিতীয় রাকাতও সেম এভাবে পড়বেন, পরে বৈঠক দিবেন, আত্তাহিয়াতু শুধু আত্তাহিয়াতু, তাশাহুদ পরে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য। তারপর প্রথমে বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, তারপরে কুল হু আল্লাহ সূরা পড়বেন। কুল হু আল্লাহ সূরা শেষ করে যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন। উল্টা তাকবীর দিয়ে তারপর দোয়ায়ে কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা পড়বেন। আর এটা যারা জানেন না, পারেন না, আপনারা একটি দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়বেন। কিন্তু দোয়ায়ে কুনুত আপনাকে শিখে নিতে হবে। সম্মানিত মা বোন, তারপরে আবার কিছুক্ষণ ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে খাঁটি দিলে খাঁটি মনে ইস্তেগফার মুনাজাতে কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, রিজিক চাইবেন, রিজিক দিবেন, সম্মান চাইবেন, সম্মান দিবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক তৌফিক দান করুন।